আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আমি ডিজাইন করেছি মাত্র ১.৫% জায়গায় ৪টি বেডরুম দিয়ে। যারা কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বিশেষ করে প্রবাসী ভাইরা যাদের হাড়ভাঙা পরিশ্রমের টাকায় গ্রামে একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বহুদিন থেকে, কিন্তু সুন্দর একটি প্ল্যানের অভাবে সে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছেন না। আবার অনেক ব্যবসায়ী এবং চাকরিজীবী ভাইরা আছেন যারা ছোট্ট করে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান গ্রামে, কিন্তু সুন্দর একটি প্ল্যান এবং একটি পরিকল্পনার অভাবে আপনাদের সে স্বপ্নটাকে বাস্তবায়ন করা হয় না। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের সে স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে অনেকটা সাহায্য করবে। কারণ হচ্ছে এই বাড়িটি আমরা খুবই ছোট জায়গার মধ্যে তৈরি করেছি, খুবই সিম্পল ভাবে। আপনারা 3D ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আমরা কিভাবে ডিজাইনটি সাজিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো বন্ধুরা, যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি। আশা করি আপনার বাড়ির ডিজাইনটি আমরা খুব সুন্দর করে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা খুবই কম অর্থাৎ রিজনেবল টাকার বিনিময়ে ডিজাইন করে থাকি। অতিরিক্ত আমরা ফি চার্জ করি না, কখনো ডিমান্ড করি না। আমরা যেটা ন্যায্য ঠিক ওইটা দিয়েই কাজটা করে দিই আপনাদেরকে। তো 3D ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটি পার্কিং রেখেছি এই পাশে। এটা হচ্ছে আমাদের পার্কিংটি। ঠিক এটার উপরে আমরা এটিকে ওপেন টেরেস হিসেবে রেখেছি। চাইলে আপনারা এখানে ছোট বাগান টাগান করে সাজিয়ে গুছিয়ে এই জায়গাটি ইউজ করতে পারেন আপনাদের অবসর সময়টা সুন্দর কাটানোর জন্য। আর এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে একটি পোর্টস তৈরি করেছি। এটি হচ্ছে আমাদের সেই পোর্টসটি, খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি বন্ধুরা। তো এইখানে আমরা জানালা ডিজাইনগুলা পাচ্ছি হচ্ছে খুবই সিম্পল বক্স স্টাইলে, যে ডিজাইনগুলো আমি সচরাচর করে থাকি। আর প্যারাপেটওয়ালা আমরা তেমন কোনো এক্সট্রা ডিজাইন করিনি, যা আপনাদেরকে খুব সহজে এবং কম বাজেটে বাড়িটি তৈরি করতে সহায়তা করবে। আর এক পাশে হচ্ছে আমাদের সিঁড়িটি আছে। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের টোটাল বাড়িটি 3D ভিউ। এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান, এটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। এখানে আমরা দুটি প্ল্যানই পাশাপাশি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন আমরা জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ দেখে নিব। 30 ফিট হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 20 ফিট, বরাবর 600 স্কোয়ার ফিট জায়গা, আর সামনে আছে প্রায় 40 স্কোয়ার ফিট জায়গার মতো 640 স্কোয়ার ফিট জায়গায় আমরা এই বাড়িটি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। যা শতাংশে যদি আমরা কনভার্ট করি তাহলে 1.5% জায়গার প্রয়োজন পড়ে, আর যদি কাঠায় কনভার্ট করি তাহলে 1 কাঠা জায়গার চাইতেও কম জায়গার মধ্যে আমরা বাড়িটি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। তো শুরুতে পোর্টসটি 6 ফিট বাই 6 ফিট একটি পোর্টস এখানে আমরা দিয়েছি। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস 8 ফিট 3 ইঞ্চি 10 ফিট 9 ইঞ্চির ছোট্ট একটি ডাইনিং স্পেস এখানে আমরা সাজিয়ে নিয়েছি। যেহেতু জায়গার পরিমাণ কম, বাজেট কম, এই জন্য আমরা একটু ছোট ছোট করে রুমগুলা সাজিয়েছি। সিঁড়িটির পাশে হচ্ছে 7 ফিট আর লম্বায় আমরা দিয়েছি হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি। এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো এখন আমরা হচ্ছে পার্কিংটি দেখে নেব। এটি হচ্ছে আমাদের পার্কিং, 8 ফিট বাই 7 ফিট একটি পার্কিং এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো পিছনে হচ্ছে আমাদের কিচেনটি আমরা দিয়েছি 4 ফিট 5 ইঞ্চি বা 8 ফিট 3 ইঞ্চির কিচেন। এখানে একটু ছোটখাটো করে কিচেনটি করেছি যেহেতু আমাদের জায়গা কম এই জন্য। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি 3 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটি বেডরুম আছে 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি একটি বেডরুম, আর এই পাশে একটি বেডরুম আছে 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি একটি বেডরুম। দুটি বেডরুম অনেক বড় হবে, এখানে পর্যাপ্ত আলো বাতাস পাবেন, দুটি করে জানালা রেখেছি এবং স্পেস পাবেন অনেক, যে জায়গাটাতে আপনারা আপনাদের প্রয়োজনে মালামাল রেখে রুমগুলো ব্যবহার করতে পারেন। একটি বেডরুম জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারেন, আর একটা বেডরুম হচ্ছে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি বন্ধুরা। একদম ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা প্ল্যানটি সাজিয়েছি। সিঁড়ি, ডাইনিং, পোর্চ, পার্কিং, দুটি বেডরুম, কিচেন এবং টয়লেটের সমন্বয়। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা এরকম ছোট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বা যাদের বাজেট খুবই কম, তারাই মূলত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নেওয়ার জন্য। আমরা সুন্দর করে ড্রয়িং ডিজাইন করে দেব এবং আপনি স্বাচ্ছন্দ্যে
ওইখানে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দোতলার প্ল্যানে আমরা দেখছি আমরা সিঁড়ি দিয়ে এসে লিভিং স্পেস 9 ফিট বাই 12 ফিটের বিশাল একটি লিভিং স্পেস এখানে আমরা পাবো। আর সামনে পোর্চটি হচ্ছে 6 ফিট বাই 6 ফিটের পোর্চ তো থাকছেই। আর পিছনে হচ্ছে দুটি বেডরুম 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির এই বেডরুমটি। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 4 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট একটি টয়লেট। তারপর হচ্ছে এই কর্নারে আমরা একটি মাস্টার বেডরুম দিয়েছি। এটি হচ্ছে বাড়িটির মেইন মাস্টার বেডরুম হিসেবে আমরা ইউজ করব। 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির বেডরুমটি। এটির সামনে আমরা একটি ওপেন টেরেস রেখেছি 8 ফিট বাই 7 ফিটের বিশাল, যা আপনারা অলরেডি 3D ভিউতে দেখতে পেয়েছেন। এটি হচ্ছে আমাদের সেই ওপেন টেরেসটি। এখানে আমরা অনেক জায়গা পাবো, যে জায়গাটাতে আমরা বসে আড্ডা দিতে পারবো, আমাদের অবসরকালীন সময়টা আমরা খুব সুন্দর কাটাতে পারবো এবং ছোটখাটো পার্টি এখানে আমরা করতে পারবো। তো এই ওপেন টেরেসটি থাকছে এই বেডরুমটির সাথে। কর্নার আমরা বেডটি প্লেস করে নিব, দুই পাশে দুটি বড় বড় জানলা দিয়ে নিব। তারপরে এখানে আমরা চাইলে থাই ইউজ করতে পারি। তো আমি আরেকটা নেক্সট কোনো ভিডিওতে এই বাড়িটাকে আবার একটু মডিফাই করে প্ল্যান এবং ডিজাইনগুলো চেঞ্জ করে আপনাদেরকে আরো সুন্দর করে দিব, যাতে করে আপনাদের ভালো লাগে। তো এটার সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি। টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। তো এই হচ্ছে আমাদের টয়লেটটি। এটি আমরা এই রুমটির সাথে অ্যাটাচ করে নিয়েছি, এই রুমের সাথে আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, দোতলার প্ল্যানে আমরা যা পাচ্ছি, দুটি বেডরুমের সাথে দুটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি, একটি ওপেন টেরেস পাচ্ছি যা মাস্টার বেডের সাথে অ্যাটাচ করা আছে, আর একটি লিভিং স্পেস। আমরা চাইলে লিভিং স্পেস থেকেও এইখানে আমরা একটি দরজা রাখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে পোর্চটি এখানে থাকছে, পোর্চ আমরা চাইলে থাই ইউজ করতে পারি। তো ওভারঅল চমৎকার একটি বাড়ি পাবেন আপনারা এই ছোট জায়গাটিতে। রুমগুলো বড় বড় হচ্ছে এবং লিভিং ডাইনিং স্পেসও বড় বড় হচ্ছে। তো এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায়। আমাদের এই ছোট্ট বাড়িটি তৈরি করতে কয়টি কলাম লাগবে? ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 9টি। এই পাশে আমরা 3টি দিব, এই পাশে 3টি, এই পাশে 9টি কলাম। তবে দোতলাতে গিয়ে হচ্ছে আমাদের একটি কলাম কমে যাবে। এই যে আমরা এখানে কলামটাকে অফ করে দিয়েছি, এই কলামটা। তাহলে আমাদের 8টি কলাম দিয়ে বাড়ি কাজটি কমপ্লিট করা সম্ভব বন্ধুরা। তো যারা এরকম ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা চিন্তার কোনো কারণ নেই, আমরা আছি ইনশাআল্লাহ, সুন্দর করে ডিজাইন করে দেব। আপনি শুধু আপনার প্ল্যান, বাজেট এবং হচ্ছে আপনার জায়গার পরিমাণ, এই ডিটেইলস সবকিছু শেয়ার করেন, বাকিটা আমাদের কাজ, আমরা সুন্দর করে করে দেব। তো এই হচ্ছে আমাদের আজকে এক নজরে ছোট্ট বাড়িটি। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজিয়েছি এই বাড়িটি। তো এখন এটির বাজেট নিয়ে কথা বলবো। এই ছোট্ট বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমাদের 640 স্কোয়ার ফিট পার ফ্লোর ইন্টু যে 2, 1280 স্কোয়ার ফিট। আমরা যদি 2500 টাকা স্কোয়ার ফিট ধরি তাহলে আমাদের 32 লাখ টাকার মতো আসে। আর 1280 আমরা যদি একটু সিম্পলের মধ্যে করি তাহলে আমরা 2300 টাকা করে ধরবো, তাহলে আমাদের 29,40,000 টাকার মতো আসে। 1280 স্কোয়ার ফিট যদি আমরা একটু লাক্সারি করতে চাই তাহলে 2800 টাকা করে ধরলে 35 লাখ টাকার মতো আসে। তাহলে আমরা 2300 টাকা যেটা ধরলাম এটা হচ্ছে 1280, তাহলে 29 লাখ টাকা বা 30 লাখ টাকা। তো বন্ধুরা দেখেন, 30 লাখ টাকায় ডুপ্লেক্স বাড়ি, তাও আবার 4টি বেডরুম, 3টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস, ওপেন টেরেস, পার্কিং, তারপর সামনে পোর্চ থাকবে, খুব সুন্দর এবং বড় বড় 4টি বেডরুম পাবেন। তো এইরকম বাড়ি যদি আপনারা 30, 32 বা 35 লক্ষ টাকা করতে চান তাহলে এই বাড়িটি আপনারা তৈরি করে বসবাস করতে পারেন। খুবই সুন্দর একটি বাড়ি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যাদের বাজেট এরকম আছে তারা চাইলে বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।